ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এ অ্যাডমিশান নিয়েছো এবং সোশিওলজি সাবজেক্টটি রয়েছে তাদের সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। তা আজকে এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় অধ্যায় এবং লাস্ট অধ্যায় হলো চতুর্থ। দুটো অধ্যায়ের প্রশ্ন উত্তর দিয়ে মোটামুটি কমপ্লিট করে দেবো এই ভিডিওতে। তাই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন, বিভিন্ন রকম টাইপেরই প্রশ্ন, সব বিষয়েই আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো দেখে গেলেই শুধু কমন তোমরা 100% পেয়ে যাবে। যে কোনো স্কুলের শিক্ষক মহাশয়গণ বা শিক্ষিকাগণ যে ধরনের প্রশ্ন করুন না কেন, এখান থেকেই তোমরা কমন পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমিই পেয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিওতে আলোচনা করব অধ্যায় 3 সংস্কৃতি এবং সমাজ এবং অধ্যায় 4 সামাজিকীকরণ। আজকের প্রথম প্রশ্ন, ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান? 4টি অপশান এইভাবে দেওয়া থাকবে: রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক, ধর্মীয়। সঠিক উত্তরটি হলো অর্থনৈতিক। প্রিমিটিভ কালচার গ্রন্থটির রচয়িতাকে E.B. টাইলর। প্যাটার্নস অফ কালচার বইটি কে রচনা করেন? রুথ বেনেডিক্ট। বস্তুগত সংস্কৃতি হলো, এইভাবে দেখো অপশান রয়েছে, এটি হলো ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যে সমস্ত ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোর দ্বারা এই বস্তুগত সংস্কৃতিকে আমরা উপলব্ধি করতে পারি। আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি। কে বলেছেন? উত্তরটি হলো ম্যাকাইভার। আমাদের যা আছে তাই আমাদের ড্যাশ, শূন্যস্থানে বসবে সংস্কৃতি। মূল্যবোধ সংস্কৃতির কোন জাতীয় উপাদান? উত্তর হলো অবস্তুগত। সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থটির লেখককে? উত্তর হলো হাটলার। অবস্তুগত সংস্কৃতির উপাদান কোনটি? উত্তর হবে বিশ্বাস। পরবর্তী প্রশ্ন, কোলের শব্দটির অর্থ কী? উত্তর হলো কর্ষণ করা। জ্ঞানের কোষাগার কাকে বলে? উত্তর হলো সংস্কৃতিকে। তুস্কালেনে ডিসপুটেশনস বইটির রচয়িতাকে? উত্তর হলো সিসেরো। রুথ বেনেডিক্ট কে ছিলেন? আমেরিকান নৃতাত্ত্বিক। আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তা হলো আমাদের সভ্যতা। উক্তিটি কে করেন? উত্তর হলো ম্যাকাইভার। সংস্কৃতির উপাদান কি কি? উত্তর হলো প্রথা, লোকাচার, লোকনীতি, মূল্যবোধ। সমাজতত্ত্বকে সামাজিক প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? উত্তর হলো এমিল ডুরখেইম। ইন্দ্রিয় গ্রাহ্য সংস্কৃতি বলতে কি বোঝায়? বস্তুগত সংস্কৃতিকে। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তু বা ব্যক্তির মূল্য নির্ধারণ বা মূল্য বিচার করার ক্ষমতাকে কি বলে? উত্তর হবে মূল্যবোধ। সন্তান লালন পালন, উত্তরাধিকার নির্বাচন এগুলি কোন প্রতিষ্ঠানের মধ্যে পড়ে? উত্তর হলো পারিবারিক। আইন শৃঙ্খলা রক্ষা, সরকার গঠন কাজগুলি কোন প্রতিষ্ঠানের অন্তর্গত হয়? উত্তর হলো রাজনৈতিক। পপ সঙ্গীত কিসের উদাহরণ? 4টি অপশান দেওয়া রয়েছে। সঠিক অপশান হলো খ, অর্থাৎ জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ। উপভোক্তা সংস্কৃতির উদাহরণ দাও। পূজাপাঠ, পপ সঙ্গীত, রাজনীতি, শপিং মলে শপিং করা। উপভোক্তা সংস্কৃতির উদাহরণ হচ্ছে, অর্থাৎ উপভোক্তা মানে কি, ক্রয় বিক্রয়ের ব্যাপার আসবে। শপিং মলে শপিং করা। জাতিকেন্দ্রিকতা শব্দটির প্রবক্তা কে? সঠিক উত্তরটি হবে W.G. সামনার। পরবর্তী প্রশ্ন, লোকাচার ধারণাটি চয়ন করেন কে? উত্তর হলো সামনার। লোকাচার শব্দটি সামনার কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন? ফোক ওয়েজ। ইম্পর্ট্যান্ট, পরপর দুটো প্রশ্ন। এবার দেখো শূন্যস্থান পূরণ। এটি এক ধরনের। কোলেরই একটি ড্যাশ শব্দ, ল্যাটিন। সংস্কৃতি ড্যাশ বিষয়, অর্জিত বিষয়। সমাজতাত্ত্বিক অকবার্ন সংস্কৃতিকে ড্যাশটি ভাগে ভাগ করেছেন, 2টি ভাগে। বিরুদ্ধ সংস্কৃতির প্রবক্তা জন মিল্টন ইঙ্গার।
মানসিক সংস্কৃতি হলো গুণগত সংস্কৃতির উপাদান। লোকনীতি হলো অবশ্য পালনীয় লোকাচার। পার্সোনালিটি শব্দটি ল্যাটিন পার্সোনা শব্দ থেকে এসেছে। সাতের দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি কমন তোমরা পাবে। অন্যের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও নিজের সংস্কৃতির প্রতি ঘৃণা প্রদর্শন হলো জেনকেন্দ্রিকতা। জনসংস্কৃতি বা গণসংস্কৃতি বর্তমানে ড্যাশ নামে পরিচিত, পপ কালচার। এবারে দেখো স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলানোই আছে, তোমাদের শুধু মুখস্থ রাখতে হবে। প্যাটার্ন অফ কালচার, এটি রুথ বেনেডিক্টের। জ্ঞানের কোষাগার, সংস্কৃতি, লোকনীতি, অজ্ঞান, সাংস্কৃতিক বিলম্বন, সামনার। আরেকটি আমরা যা তাই হলো আমাদের ড্যাশ, অর্থাৎ এখানে থাকবে সংস্কৃতি। কোলেরিক মানে হচ্ছে কর্ষণ করা, ভাষা, আদর্শ, মূল্যবোধ, প্রথা, এগুলো অবস্তুগত সংস্কৃতি। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আবিষ্কার, এটি বস্তুগত সংস্কৃতি। এবার দেখে নাও সত্য মিথ্যা। এবারে একের দাগে রয়েছে সংস্কৃতি মানুষের জীবনধারার প্রতিফলন। 2 নম্বরে রয়েছে সমাজতত্ত্বের সংস্কৃতি শব্দটি মূলত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। 3 নম্বর ইংরেজি কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলেরি থেকে এসেছে, যার অর্থ বেড়ে ওঠা। 4 নম্বর সমাজের সদস্য হিসেবে আমরা যা অর্জন করি তাই সংস্কৃতি। এখানে ক হলো সত্য, খ সত্য, গ সত্য, ঘ হলো মিথ্যা। 2 দাগে আরেকটি এরকম সত্য মিথ্যা রয়েছে, এগুলো তোমরা দেখে নাও। এবার চলো পরবর্তী, এবারে আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারের নাম হলো 4র্থ অধ্যায় এবং এটি তোমাদের বইয়ের শেষ অধ্যায়। 4র্থ চ্যাপ্টার সামাজিকীকরণ। প্রথম প্রশ্ন হলো হিউম্যান সোসাইটি গ্রন্থটি কে লেখেন? উত্তর হলো কিংসলে ডেভিস। মনের শৈশবকালকে কি বলা হয়? ঈদ। মনের যৌবন অবস্থাকে কি বলে? ইগো 3। হেরিডিটারি জিনিয়াস গ্রন্থের লেখককে? ফ্রান্সিস গ্যালটন। অহং বা সেলফ তত্ত্বটির প্রবক্তাকে? কুলি। সাংস্কৃতিক পুনরুৎপাদন ধারণাটির মূল প্রবক্তাকে? পিয়ের বোর্দেউ। মনের নৈতিক অবস্থা কী নামে পরিচিত? সুপার ইগো। জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি কার? পিয়াজে। ইলেকট্রা এসো নাকি? বাবার প্রতি আসক্ততা। পরবর্তী প্রশ্ন ইদিপাস এসো নাকি? মায়ের প্রতি আসক্ত। কার চিকিৎসা পদ্ধতি মনসমীক্ষণ নামে পরিচিত? ফ্রয়েড। ফ্রয়েড মানব মনকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। ফ্রয়েডের মতে আমাদের অবদমিত ইচ্ছাগুলি কোথায় এসে জমা হয়? অবচেতন মনে। মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা? জিএইচ মিড। আত্মনৈর্ব্যক্তিক তত্ত্ব কে তৈরি করেন? কুলি। সামাজিকীকরণের একটি অবিধিবদ্ধ মাধ্যম হল পরিবার। সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া? জীবনব্যাপী। পরবর্তী দেখো এই চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ। সংস্কৃতি ও ব্যক্তিত্ব পরস্পর ড্যাশ সম্পর্কযুক্ত। এমিল গ্রন্থটি রচনা করেন রুশো। পিয়ার শব্দটির অর্থ সমবয়সী বন্ধু। জাতিবিদ্যা তত্ত্বের জনক হ্যারল্ড গারফিনকেল ও গবম্যান। মিডের মতে মানুষের অহং হল আই ও মি এর সমষ্টি। সংস্কৃতি হলো মানুষের জীবনধারার প্রতিফলন। পার্সোনালিটি শব্দটি এসেছে পার্সোনা ল্যাটিন শব্দ থেকে। ব্যক্তিত্বের বিকাশ পরিবেশ ও বংশগতির উপর নির্ভরশীল। স্তম্ভ মেলাও, দেখে নাও। ইডিপাস এসোনা অর্থাৎ ছেলেদের মায়ের প্রতি আসক্ততা। ইলেকট্রা এসোনা মেয়েদের বাবার প্রতি আসক্ততা। ঈদ এর সকল উদ্দেশ্য হলো লিবিডো। মনের নৈতিক অবস্থা হলো সুপার ইগো। আরেকটি স্তম্ভ মনসমীক্ষণ সিগমন্ড ফ্রয়েডের। আত্মনৈর্ব্যক্তিক দর্শন চার্লস হর্টন কুলি। আত্মনৈর্ব্যক্তিক দর্শন আরেকজন বলেছেন জর্জ হার্বার্ট মিড। মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি যা পিয়াজে। আচ্ছা, এরপর এই চ্যাপ্টার থেকে সত্য মিথ্যা দেখে নাও। এগুলো তোমাদের 2টো দাগ মাত্র দিয়েছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে এগুলো দেখে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 2 দাগে রয়েছে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি মানুষেরা সামাজিক জীব হয়ে ওঠে। সামাজিকীকরণ এক জীবনব্যাপী প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। সামাজিকীকরণ প্রক্রিয়া শৈশবে খুব ধীর গতিতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যক্তিকে নতুন নিয়মকানুন রীতিনীতি নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখায়।
এখানে ক সত্য, খ সত্য, গ মিথ্যা, ঘ হলো সত্য। এইভাবে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, সোশিওলজি, ইকোনমিক্স, প্রতিটি সাবজেক্টের প্রশ্ন তোমরা পেয়ে যাবে চ্যানেল ভিজিট করলে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালোভাবে লেখাপড়া করো।